এর এক সুন্দর সকাল। ঈদ মোবারক। ঈদের কোলাকুলি করছে তারা। সবাই একসাথে খাচ্ছে, ভালো লাগছে। বাসায় ঈদের দিন দেখা করতে আর ভালোই লাগছে না এত জ্যাম দেখে। তো বাসায় এসে দেখলাম যে পাড়ায় আইসক্রিম খাচ্ছি। এই আইসক্রিমটা অবশ্য অনেক মজা, তো সবাইকেই দেয়া হবে। সব চকচকানো, যা হোক, এটা মাহাদিস সালাম। ঈদের এক সুন্দর সকাল, পাখি ডাকছে, ভোর হচ্ছে। অবশেষে প্রতীক্ষার অবসান, ঈদ এসেছে ঘরে ঘরে। জি আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আজ পবিত্র ঈদুল ফিতর, সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা। তো ঈদের সকাল, তো আমরা এখন ঈদের নামাজ পড়তে যাব, সবাই রেডি হয়েছে। তো আপনারাও আপনাদের পরিবারের সাথে সারাদিন ঈদ উদযাপন করুন। তো আমাদের আজকে সারাদিনের ঈদের ভিডিও দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। নামাজে যাওয়ার আগে মিষ্টি মুখ, তারপর আমি আর আমার ছেলে মিলে চলে গেলাম ঈদের নামাজে। পাশেই মসজিদ, তো মসজিদ থেকে দুজনের একটু ক্যামেরায় ক্লিক। সবাইকে ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। সকলকে ঈদের শুভেচ্ছা। তো আমরাও নামাজ পড়ে আসলাম। মাহাদি, কিছু বলো, আজকে ঈদের দিন সবাইকে শুভেচ্ছা দাও। ঈদের শুভেচ্ছা সবাইকে। ওলি বাবা। তো আপনারা সবাই আজকে দেখতে থাকেন আমরা সারাদিন আজ কিভাবে ঈদ পালন করি, আমাদের সাথে থাকেন। যাও উপরে দেখা করে আসো কুকুর সাথে, যাও। ঈদের অন্যান্য রান্না আমি আজকের ব্লগে অ্যাড করি নাই, বাট শুধু সেমাইটা নিয়ে আসছি, কারণ ঈদের সেমাই বলতে বাঙালির ঘরে ঘরে এক ঐতিহ্য। ঈদের সকাল, ঈদের সেমাই, সেটা ছোটবেলা থেকেই একটা আনন্দের। তো ঈদের দিন মানেই বেশিরভাগ ঘরে খিচুড়ি। তো ঈদের দিন সাত সকালে খিচুড়ি খেতে মাংস দিয়ে বেশ ভালো লাগে। কাজেই খিচুড়িটা রেডি হয়ে গেছে, আমি আবার বাটিতে বেড়ে রাখছি। আসলে ঈদের দিনেও কিন্তু কাজের বেশ ব্যস্ততা থাকে, সেটা সম্পূর্ণ ঘরোয়া। এই যে নাম উলি বাবা, উলি বাবা, বলো ঈদ মোবারক। বলো আগে বলো ঈদ মোবারক। আমি তো বলো ঈদ মোবারক। ঈদের কোলাকুলি করছে তারা। বাবা, ইয়ের সাথে কোলাকুলি করো। সাফির, ঈদ মোবারক। ঈদ মোবারক বলো সবাইকে, বলো যে ঈদ মোবারক। ঈদ মোবারক। তোমার আছে কেমন লাগছে? আমার ভালো লাগছে। ও, ঈদের দিন ঈদের নামাজ পড়তে গেছিলা? ও, অনেক সকালে ঘুম থেকে উঠছো। তারপর ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। কেমন লাগছে আজকে? ভালো লাগছে। সকালে নামাজ পড়তে গেছিলা? আমাকে টাকা দিয়ে আচ্ছা, সব সালামি জোগাড় করছে আর কি। ও আমার একসাথে পছন্দ হয়েছে। কত গেছিলা? একদম। হ্যাঁ, এই যে, তোমার সালাম। তোমার সালাম, ঠিক আছে। ঈদের জন্য আসলে একটু স্পেশাল নুডলস করা হচ্ছে, কারণ মিষ্টির পাশাপাশি সবাই একটু ঝালও চায়। আমাদের জন্য প্লাস গেস্টদের জন্য, আর নিচেও যাবে, কাজে একটু বাটি বাটি করে রোস্ট বেড়ে রাখছে, কারণ সব রোস্ট একবারেই করা হয়েছে। বিভিন্নভাবে রাখলে রোস্টগুলো পরে ভেঙে যাবে না। ঈদে আসলে সবাই মিলে কাজ, সবাই মিলে আনন্দ, যাতে একজনের উপর প্রেশার না পড়ে। তো
তো আমাদের ঈদের সকালের মেনু ছিল খিচুড়ি, ওই পাশে আছে দুধ সেমাই, আর এছাড়াও আছে চিকেন রোস্ট। অবশ্য খিচুড়ি দিয়ে রোস্ট খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর নুডলসও আছে, মিষ্টির আরও আইটেম আছে যেটা ফ্রিজে ছিল, আর হচ্ছে খিচুড়ির সাথে গরুর মাংসও আছে। ছোটবেলায় আমরা বন্ধুরা মজা করতাম, এখন ছেলের বন্ধুরা মজা করছে, তারা টিভি দেখছে। এই তো ঈদের শুভেচ্ছা বিনিময় করছি, কারোর সাথে ফোনে, কারোর সাথে হোয়াটসঅ্যাপে, কারোর সাথে মেসেঞ্জারে, তো সময় কাটছে। তো ছেলের বন্ধুরা মিলে সবাই একসাথে খাচ্ছে। তারও আবার ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে, সেটা স্কুলেও আছে আবার বাসাতেও আছে, মাশাল্লাহ। তো অনেকেই এবার ঢাকাতেই সবাই ঈদ করছে একসাথে, তো একসাথে খাওয়া দাওয়া। ঠিক ছোটবেলায় আমরা এভাবে করতাম, তো ওদেরকে দেখে মনেও পড়ছে। কেমন লাগছে সাজ্জাদ? ভালো লাগছে। তারপরে সাফির ভালো লাগছে। মাহাদি কেমন লাগছে? হ্যাঁ, সবাই আবার সবকিছু খায় না, এক একজন এক একটা, কাজেই বলে বলে দেয়া। এই যে সবাই আসছে আমাদের বাসায় ঈদের দিন দেখা করতে, তো ফারহানা ওদেরকে নিয়ে সবাইকে নিয়ে দাঁড়াইছে। তো এই তো আমি আবার খিচুড়ির সাথে গরুর মাংস খাচ্ছি। খিচুড়ির সাথে গরুর মাংস কেন যেন বেশ ভালো কেমিস্ট্রি। যা হোক, খুব ভালো লাগছে। এই তো আমাদের ঈদ চলছে, আশা করছি আপনাদের ঈদও খুব ভালো যাচ্ছে। তো এখন দুপুর বেলা, তো দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগছে। তো ফারহানা, সবাইকে ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। বেশ টায়ার্ড লাগছিল, কাজে ঘুম থেকে উঠে বিকেল। আপনাদের একটা জিনিস দেখাই, আমার বারান্দা থেকে সামনে 26শে মার্চ, সেই জন্য ক্যাম্প করেছে সামনে সেনাবাহিনী, রানওয়ের মাঠ, সেখানে ওই যে দেখেন দেখা যাচ্ছে তাঁবু। রাতের বেলা যখন আলোগুলো জ্বলে তখন আসলে খুব ভালো লাগে। তো অনেক দিন পর আমরা একটু ঘরটা গুছিয়েছি, কাজে ব্যবসার কাজে ঘর অনেক এলোমেলো থাকে, গুছানো হয় না। আমাদের ওই পাশের বারান্দাটা তো এর আগে দেখিয়েছি, আর এই পাশের বারান্দা আগে অনেক গাছ ছিল, মরে গেছে, সরিয়ে ফেলেছি, পাতা কমে গিয়েছিল, এখন এই কয়েকটাই আছে, নার্সারি থেকে আরও আনতে হবে। তো আমি আবার যেখানেই যাই একটু করে শোপিস নিয়ে আসি, কাজেই একটু করে আনতে আনতে বেশ অনেক শোপিস হয়ে গেছে আল্লাহর রহমতে। ঘুম থেকে উঠলাম, তো ঘুম থেকে উঠে ভাবছি যে একটু ছেলেকে নিয়ে ফাঁকা ঢাকা ঘুরে আসি, চলুন। তো আজকে তো ঈদের দিন ঢাকা মূলত ফাঁকাই থাকে, তবে কতটুকু ফাঁকা আছে চলেন দেখে আসি। ভাবলাম আসলে ফাঁকা ঢাকা, দেখেন কি জঘন্য এক অবস্থা। তো বাসায় চলে এসেছি, রাগটাগ করে আর ঘুরতে ইচ্ছে করছে না। তো ভাবলাম ছেলেকে নিয়ে বের হব, আর ভালোই লাগছে না এত জ্যাম দেখে। তো বাসায় এসে দেখলাম যে পাড়ায় যে গেস্ট তারা এসছে, ওরা এসছে একটু দেখা করতে ফারহানার সাথে। আমরা এখন ঈদ উপলক্ষে আইসক্রিম খাচ্ছি, এই আইসক্রিমটা অবশ্য অনেক মজা। যা হোক, মায়েদি কি এখন আইসক্রিম খাচ্ছ? হ্যাঁ, আগে আইসক্রিম তো অনেক ট্রে এই যে ফারহানাও আইসক্রিম খাচ্ছে। তো ভাবলাম যে এখন অবশ্য সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো এখন আইসক্রিম খাই, সবাই খাচ্ছি আইসক্রিম। বাবা তো আইসক্রিম খাইতে খাইতে ভিডিও করতেছে। পাপা তো থাক পরে দেখা বলি। ফারহানা, ঈদের দিন কেমন যাচ্ছে? যে সবাইকে ঈদের শুভেচ্ছা দাও আবার। ঈদ মোবারক। মাহাদি, সবাইকে ঈদের শুভেচ্ছা দাও।
ঈদ মানেই খাওয়া দাওয়া, নানা খাবার নানা বাসায় থাকে। তো আমরা একটু আবার তেহারিও করেছি গেস্টদের জন্য। তেহারি উঠে দেওয়া হয়েছে, মাংস ওলট পালট করা হচ্ছে। আমাদের ঈদের ব্লগটি দেখছেন, আশা করছি ভালো লাগছে। আর সাবস্ক্রাইব করতে আপনারা প্লিজ ভুলবেন না, এটা আমাদের রিকোয়েস্ট। আসলে তেহারি করে রাখা হয়েছে, গেস্ট আসবে। তবে মনে হচ্ছে আমরা জাস্ট 3 জন, আসলে আমরা 3 জন না, আমরা আসলে জয়েন্ট ফ্যামিলি। তো আমরা এখানে 3 জন থাকি, আরো আছে, তো সবাইকেই দেয়া হবে। তো তেহারি করে রাখা হয়েছে, গেস্ট আসবে, সবাইকে দেয়া হবে, সবকিছু মিলে। আসলে ঈদ মানেই নানা ধরনের খাবারের আয়োজন সেটা থাকে সবার বাসায়। আল্লাহর রহমতে ঈদের এই সময় কম বেশি সবার বাসায় খাবার থাকে, আর আমাদেরও সবাইকে দিয়ে আমরা একসাথে খাওয়া দাওয়া করি। গাইস এখন আমরা সালামি পর্ব করেছি, এতই যে ব্যস্ত ছিলাম। আসলে সে ব্যস্ত ছিল ফ্রেন্ডদের সাথে, আসলে সারাদিন আমরা অনেক ব্যস্ত এন্ড টায়ার্ড ছিলাম। তো সারাদিন তো মাহাদি অনেক সালামি আল্লাহর রহমতে পাইছে, কিন্তু আমি তো সালামি দেই নাই। তো মাহাদিকে এই যে সব চকচকানো, যা হোক, এটা মাহাদির সালামি। তো মাহাদি, তোমার সালামি পেয়ে কেমন লাগছে? তো এখন তো টোটাল সে কত টাকা সালামি পাইছে সেটা আমরা পরের ব্লগে দেখাবো। তো মাহাদি, ঠিক আছে, টোটাল কত টাকা সালামি পাইছে পরের ব্লগে। আর এটা হচ্ছে আমার পক্ষ থেকে ফারহানাকে। তো সারাদিনই মাহাদিও এখন গোনার দরকার নাই, একসাথে সব টোটাল কত সালামে পাইলো এর যোগফলটা না হয় আমরা পরের ব্লগে বলি, কারণ ঈদের ব্লগ এমনি অনেক বড় হয়ে যাচ্ছে। যা হোক, তো আসলে আমরা যখন ছোট ছিলাম তখন সেই মনে হয় আজ থেকে 35 বছর আগের কথা, তখন সালামি পেতাম 2 টাকা, 5 টাকা, 10 টাকা। আর এখন তো সালামি মনে হয় 500 টাকার নিচে নাই। যা হোক, তো অবশেষে আমাদের ঈদের খাওয়া দাওয়া, তো ঈদের রাতের খাবার, তো ঈদের মেইন যে ডে আজকে প্রথম দিন কেটে গেল। তো এখানে আছে চিকেন রোস্ট, ওখানে আছে ডেজার্ট, এখানে আছে পোলাও, পোলাওয়ের সাথে কাবাব, আর সাথে টমেটো অ্যান্ড বিফ। তো আমরা এখন 3 জন খেতে বসবো, আপনারাও হয়তো পরিবারের সাথে একসাথে মজা করে খাচ্ছেন। তো ঈদের দিন শেষে আমরা 3 জন একসাথে খাওয়া দাওয়া করছি। আপনারাও পরিবারের সাথে সারাদিন হয়তো একসাথে খেয়েছেন। তো আমি আবার কাবাব নিলাম সালাদ দিয়ে, ওরাও কাবাব খাচ্ছে। তো এটা হচ্ছে চিকেন জালি কাবাব, বেশ ভালোই হয়েছে। আর পোলাও দিয়ে রোস্ট খাচ্ছি, পোলাও দিয়ে রোস্ট আসলে বেশ মজা, আমার কাছে পোলাও রোস্ট খুবই ভালো লাগে। ঈদের আনন্দ এক এক বয়সে এক এক রকম, ছোটবেলায় এক, বড়বেলায় এক। তো আমার ছেলে যখন এখন ঈদের আনন্দ করে তখন ছোটবেলার কথা মনে হয়। তো বিফটা বেশ ভালোই হয়েছে। আশা করছি আজকে আপনাদের ঈদের দিনটি ভালো কেটেছে। তবে কথায় আছে ঈদ 3 দিন, আজকে ফার্স্ট ডে, আরও 2 দিন আছে। আপনারা সবাই আপনাদের পরিবারের সাথে সবাই মিলে একসাথে খুব সুন্দর করে ঈদ উদযাপন করুন। আজকের ব্লগটি আশা করছি ভালো লেগেছে। ঈদের আরেকটি ব্লগ আসছে সামনে, ইনশাল্লাহ আপনারা সেটাও দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আর একটা অনুরোধ, আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাবস্ক্রাইবের অপেক্ষায় রইলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ, আবারও সকলকে ঈদ মোবারক।